হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি সালাম দিছিলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। এলিন ভাই আছেন? আচ্ছা, আমি এখান থেকে শালামিন ইসলাম ভাই, আমি আপনাকে বারবার কেটে দিচ্ছি একটা কারণে। আপনি এখান থেকে যতবার রেকর্ডগুলো চালু করতেছেন সেগুলো আমাদের গ্রুপে একটা মেসেজ আকারে ফিডব্যাক আসবে। তো এই ফিডব্যাকটা আমাদের এই গ্রুপে দেখেন যে ভিডিও আকারে চলে আসছে। আমাদের প্রত্যেকটা ক্লাসের ফুল এইচডি ভিডিও রেকর্ড হবে। আপনাদের কারো ভিডিও রেকর্ড করার দরকার নেই, ওকে? আর যে যখন জয়েন করবেন সে তখন সাইলেন্ট থাকবেন, হ্যাঁ? আচ্ছা, আমি আরও আমাদের কয়েকজন আছে, আমি তাদেরকে আরেকবার কলে ডাকি, হ্যাঁ? আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? জি, যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, ওকে দেখা যাচ্ছে। ওকে। আমি আপনাদেরকে কিছু বলি। আপনারা যেহেতু আজকে প্রথম দিন, হ্যাঁ, তো যদি আমি আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করি তাহলে এখান থেকে যে স্পিকারের যে চিহ্নটা আছে এইটাকে ক্রস মার্কটা তুলে দিলেই কথা বলতে পারবেন। আর যদি ক্রস মার্কটা থাকে তাহলে আপনারা কথা বললে আমি শুনতে পারবো না। আর যদি আপনাদের এখানে মানে ক্রস মার্ক না থাকে তাহলে আমার এখানে বেশি শব্দ হবে, ঠিক আছে? অ্যান্ড এই কারণেই যখন জয়েন করবেন দেখবেন যে আপনার এটা অন আছে নাকি অফ আছে। যেহেতু নতুন, দু একদিন সময় লাগবে, বাট কাইন্ডলি একটু সিরিয়াসলি দেখবেন। আর সব ক্লাসেই সব ব্যাচেই দু একজন দায়িত্বপ্রাপ্ত স্টুডেন্ট থাকে যে আমার কথা বলাকালীন যদি আপনাদের ওখান থেকে নয়েজ আসে তাহলে ভিডিও রেকর্ডটা বাজে হয়। তো দেখা গেছে যে আপনাদের মধ্যেই দু একজন নিজে দায়িত্ব নিয়ে একটু এই কাজটা করবেন, যে আমি একটা জায়গায় ঢুকে গেছি, ওখান থেকে বের হয়ে আপনাকে আনমিউট করতে বা মিউট করতে আমার সময় লাগবে। তো আপনারা এই জিনিসটা আপনাদের মধ্যেই ভাগ বন্টন করে নেবেন। যদি প্রয়োজন ছাড়া একজন কথা বলতেই থাকে। আচ্ছা, ওকে। তো মূলত আপনারা ক্যামিলাতে অ্যাডমিশন হয়েছেন সিপিএ মার্কেটিং শেখার জন্যে। আর যেহেতু সবাই এখানে নতুন, তো নতুন উদ্দেশ্যে আমাদের এখানে মানে প্রশিক্ষণের বা এখানে যে ট্রেনিংয়ের একটা আছে, মানে রুলস বা নীতি আছে। এই রুলস এবং নীতিটা এবং আপনাদের সাথে আজকে কিছু আলাপ আলোচনা করব, ওকে? যদি কেউ অন্য কোনো ব্যাচ থেকে ড্রপ হয়ে এখানে আসেন তাও আপনি এখানে নতুন। আর যদি আপনি নিউবি আসেন, বিগিনিয়ার হন, তাও আপনি এখানে। অতএব আমি যেভাবে যে নিয়মগুলো দিব সবার জন্যই 100% প্রযোজ্য, ওকে? আমি হচ্ছে মূল আলোচনায় চলে যাই, হ্যাঁ? তো আপনারা তো অনেক মানুষ, আমি যদি এক এক করে নাম জিজ্ঞাসা করি তাহলে আমার টাইমটা দেখা গেছে যে শিডিউলের ভিতর রাখতে পারবো না। তো ক্লাসের মধ্যে অনেক কথা হবে, আপনাদের সাথে পরিচয় হবে। আমি ডিরেক্টলি আমার যে কথাগুলো সেই কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি বা বলতেছি বা পরিচয়টা দিচ্ছি। কাইন্ডলি একটু স্ক্রিনের দিকে দেখেন। ফ্যামিলিয়া ফ্রিল্যান্সিং আইডিতে আমি মেন্টর হিসেবে আছি, সিপিএ মেন্টর। আপনাদের আজকে থেকে একবারে ফাইনাল ক্লাস পর্যন্ত, ওপিনিয়ন ক্লাস পর্যন্ত যতগুলো ক্লাস হবে সব আমার হাত ধরেই আপনাদের শেখা হবে, ঠিক আছে?
ছোট্ট করে যদি আমি আমি আমার পরিচয়ের কথা বলি, তাহলে আমার নাম হচ্ছে মামুন প্রামাণিক। সিপিএন এফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করি আমি মোটামুটি দীর্ঘদিনই। এটাই আমার পরিচয়, খুব বেশি বড় পরিচয় নেই আমার। আরেকজন মানুষ। ভাইয়া আচ্ছা, ওকে। জি ভাইয়া যাচ্ছে। আপনারা নতুন, হ্যাঁ, তো অনেক জিনিস বুঝবেন না, বাট যেটা বুঝবেন না সেইটা থেকে একটু দূরে থাকবেন। যে জিনিসটা বুঝবেন না সেটা থেকে দূরে থাকবেন। এমডি কেউ একজন আমাকে এখান থেকে কেটে দিছে, এমডি শাওন আহমেদ আমাকে এই ক্লাস থেকে কেটে দিছে। ভাই, আপনি আমাকেই কেটে দিলেন, আর মানুষ পাইলেন না, আপনি টিচারকে বের করে দিলেন। আচ্ছা, যাই হোক, যেহেতু নতুন, তো এই জিনিসগুলো কেউ করবেন না। আচ্ছা, ওকে, দেখেন, এই ছোট্ট করে আমার নামেই হচ্ছে এমনি মামুন প্রামাণিক, সিপিএন এফিলিয়েট মার্কেটিংয়ের সাথে মোটামুটি কিছুদিন জড়িত। এটাই আমার পরিচয়। আর এর থেকে বড় পরিচয় যে আমি একজন মানুষ, সাধারণ মানুষ। আচ্ছা, যাই হোক, নেক্সট আমি আমাদের কাজের সেকশন অনুসারে কিছু কথা আপনাদেরকে বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখানে সবাই সিপিএ মার্কেটিং করার জন্য একসাথে আমি ক্লাস করাচ্ছি, আপনারা ক্লাস করতেছেন। বাট ফ্রিল্যান্সিংয়ে সিপিএ মার্কেটিং পেশাটি বর্তমানে ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় পেশা। আর জনপ্রিয় পেশা এটা হওয়ার কারণ একটাই, যে খুব সহজে এটাকে আয়ত্তে নেওয়া যায়। বা অন্য অন্য সেকশনগুলোর থেকে যদি আপনি কম পরিশ্রম করেন, তাও এখানে খুব ভালো সুফল নিয়ে আসা যায়। যদি ওই রকম পরিশ্রম করেন, তাহলে আরও দ্বিগুণ বেনিফিট নিয়ে আসা যায়। তো এই কারণেই কিন্তু এই পেশাটা খুব জনপ্রিয়। ওকে, আর আমরা সচরাচর শুনি যে সিপিএটা আসলে কি? সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। ভাই কথা বোঝা যাচ্ছে না, কথা বুঝছে না। ভাই একদম আপনার সাউন্ড আসতেছে না, আপনি কি মিউট করেছেন? ভাই, আপনারাই কেউ একজন আমাকে মিউট করে দিছেন, আমি মিউট করি নাই, ঠিক আছে? জি ভাই, আসলে এটা কে জানি করতেছে, মাঝে মাঝে আপনাকে মিউট করে দিচ্ছে, মাঝে মাঝে এরকম হয়ে আসছে। আচ্ছা, আমি বলি, যে বুঝবেন, মানে একটু জিনিস বোঝার ট্রাই করবেন। এখান থেকে আপনাদের ভিতরে যদি কেউ আনমিউট থাকে, তাকে মিউট করে দিবেন, বাট আমাকে মিউট করবেন না, বা আমাকে ক্লাস থেকে ড্রপ করে দিবেন না, তাহলে পরে আপনাদেরই সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, নতুন আপনারা 2-1 দিন এরকম প্রবলেমটা থাকবেই, বাট 2-1 দিন পরেও যদি মানে প্রতিনিয়তই আপনারা এই ভুলটা করতে থাকেন, তাহলে এটা প্রবলেম, তার মধ্যে প্রবলেম আছে। আচ্ছা, যাই হোক, ভাই এখন থেকে মানে এগুলো বুঝাই দিবেন, না হলে পরে ওই ক্লাসের ভিডিওতে সমস্যা হয়ে যাবে অনেক। জি, ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো, একটু সাথে থাকেন। আচ্ছা, ধরেন যে সিপিএ এই সিপিএ মানে কি? সিপিএর মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। মানে আপনি একটা কোম্পানি বা একটা ক্লায়েন্ট, একটা বাইরের যদি কাজ করেন, কোনো একটা অ্যাকশন কমপ্লিট করে দিতে পারলে আপনি একটা ডলার পাবেন। কোনো একটা অ্যাপস ইনস্টল করাইতে পারলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবেন। কোনো একটা ক্রেডিট কার্ড সাবমিট করাইতে পারলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবেন। বা কোনো একটা জিমেল সাবমিট করাইতে পারলে আপনি একটা নির্দিষ্ট সাবমিট পাবেন। মানে আপনার এই ডলারটা আপনার আসবে, বাট আপনার কাজের উপর ভিত্তি করে। এখন যে যত পরিমাণে কাজ করবে, সে তত পরিমাণে আর্নিংটা জেনারেট করতে পারবে। আচ্ছা, সিপিএর আমাদের কিছু সেকশন থাকে, কাজের কিছু সেকশন থাকে, তো অনেকগুলো সেকশন থাকে। আমি এখান থেকে 5টা, যে মেইন 5টা, আমি এইগুলো আপনাকে মানে বোঝাইতেছি। দেখেন, সিপিএ কস্ট পার অ্যাকশন, মানে আপনি একটা কোম্পানিকে অ্যাকশন কমপ্লিট করে দিলে টাকা পাবেন। তারপরে হচ্ছে সিপিএল, মানে কস্ট পার লিড, আপনি একটা লিড জেনারেট করে দিতে পারলে টাকা পাবেন। তারপরে সিপিএস মানে কস্ট পার সেল, আপনি যদি একটা সেল এনে দিতে পারেন, তাহলে ওই কস্টটার বিনিময়ে আপনি একটা ডলার পাবেন। তারপরে হচ্ছে সিপিআই মানে কস্ট পার ইনস্টল, আপনি যদি ধরেন যে ফেসবুক বলছে আমার তো চায়না ইউজার কম, তুমি যদি আমাকে চায়না থেকে একজন ইউজার দিতে পারো, তাহলে আমি তোমাকে $1 দিব। তারপরে মনে করেন যে সিসিএস মানে ক্রেডিট কার্ড সাবমিট, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ওই প্রোডাক্টটার মধ্যে ক্রেডিট কার্ড সাবমিট করাইতে হবে, বা সেল, ওইটাও সেল জাতীয়, বাট ক্রেডিট কার্ড সাবমিট এবং কস্ট পার সেল এই দুটোর ভিত্তিটা আলাদা। এটা হচ্ছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারিতেও কিছু আছে, এবং কিছু ক্রেডিট কার্ড সাবমিট করে ডিরেক্টলি নিতে হবে, সেটা হচ্ছে সিসিএস মানে কস্ট ক্রেডিট কার্ড সাবমিট। ওকে,
আমাদের এর বাহিরেও সিঙ্গেল অকটিন, ডাবল অকটিন আরও অনেক ক্যাটাগরি আছে যেগুলো আমরা কাজের মাধ্যমেই শিখব। আচ্ছা, তারপরে ওকে গুড। আমি আসলে পেজটাতে ঢোকার আগে যে আনমিউট থাকবে নিজেকে মিউট করে নেবেন। আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, সিপিএ মার্কেটিং কারা করতে পারবে ভাই? সিপিএ মার্কেটিং না, মার্কেটিং বা যে কোনো কাজ, যে কোনো হার্ড জব যেটাই বলেন না কেন, আসলে কারা করতে পারবে? 1 নম্বরে যার প্রচুর ইচ্ছা আছে, 2 নম্বরে যার অনেক ধৈর্য আছে। ভাই প্রচুর ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আপনাকে এই কাজটায় সফলতা নিয়ে আসতেই হবে। ধৈর্য, মানে ধৈর্য হারা হওয়া যাবে না যে ভাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, হা হুতাশ করা যাবে না। আর 3 নম্বরে হচ্ছে যে কোনো একটা কাজ সময় দিয়ে যদি আপনি লেগে না থাকেন তাহলে সেটায় সফলতা আসবে না। আপনি যেটাই মনে করেন যে আপনি একটা ক্ষেতের মধ্যে একটা সবজি ক্ষেত করছেন, লাউ গাছ লাগাইছেন, একদিনে কি লাউ হবে? হবে না। তারপরে এই কাজটিকে পেশা হিসেবে নিতে হবে। আপনি যেভাবেই করেন, আপনি জবের পাশাপাশি করেন বা এটাই জব হিসাবে নেন, যেটাই নেন না কেন, এটাকে একটু টাইমের ভিতরে পেশা হিসেবে নিতে হবে। আপনি পার্ট টাইম করলেও একটা নির্দিষ্ট সময় ওটাকে পেশা হিসেবে নিতে হবে। তারপরে হচ্ছে মেধা দিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। ভাই আমি এখান থেকে শেখাই দিলাম, আমি আপনাকে রাস্তা দেখাই দিলাম, বা রাস্তার সামনে গিয়ে আপনি বাঘ দেখতে পারেন, সিংহ দেখতে পারেন, আপনার ভাঙা ব্রিজ দেখতে পারেন, তো ওখানে গিয়ে পার হওয়ার দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে। যদি মনে করেন যে কারো হেল্প নিতে হবে, হেল্প করার জন্য আমরা আসি, ব্যাক হ্যান্ডে আমি আসি, সাপোর্ট থেকে আপনাকে যথেষ্ট পরিমাণ ট্রাই করা হবে, বাট আপনাকেও রিসার্চ করতে হবে। কারণ আমি আমার থেকে আপনাকে আমার 100% দিব, আপনি আমার 100%টাকে ক্যাপচার করতে পারবেন না 100%, এটা কারো পক্ষেই সম্ভব না। একজন টিচার যদি, যে কোনো টিচার যদি আপনাকে 100% দেয় তাহলে আপনি 100% নিতে পারবেন না, বা প্রথমেই 100% আয়ত্ত করতে পারবেন না। আপনি 20% ধরেন, 20% থেকে এই 80%কে আপনি কাজের মাধ্যমে বিভিন্নভাবে ঠেকে ঠেকে আপনাকে 100% মিল করতে হবে। আচ্ছা, আর 6 নম্বরে হচ্ছে ভাই আমরা অনলাইনের ভাষায় আমাদের যে খদ্দেরগুলো আছে, ক্রেতা আছে, বায়ার আছে, তাদেরকে ট্রাফিক বলি, আমরা তাদেরকে ট্রাফিক বলি। তো কিছু কিছু কাজের মধ্যে কিছু কিছু ট্রাফিক দেখবেন মাঝে মাঝে আপনাকে ভুলভাল কিছু বলবে, এর জন্যে রাগ করা যাবে না, এর জন্যে কাজে ব্যাঘাত ঘটানো যাবে না। অর্থাৎ যে ট্রাফিকের সাথে যত ভালো ব্যবহার করতে পারবে সে তত ভালো মানি জেনারেট করতে পারবে। ওকে, যার যার ভিডিওটা অন আছে ভিডিওটাকে অফ করে দেন। হ্যাঁ, যার যার ভিডিও অন আছে ভিডিওটাকে অফ করে দেন। আমার কথা কি শোনা যায়? আচ্ছা, ওকে। আচ্ছা, এর বিপরীতে কিছু আছে যে আসলে এই কাজটা কে করতে পারবে না, বা যার কোনো ধৈর্য নেই, যে সময় দিয়ে লেগে থাকতে পারবে না, যে এই কাজটিকে পেশা হিসেবে নেবে না। আবার কিছু কিছু মানুষ আছে এত ধৈর্য যে 5 মিনিট কাজ করেই বলবে যে আর্নিং কোথায়, আর্নিং কোথায়, আর্নিং কোথায়, মানে আর্নিংয়ের চিন্তায় মগ্ন, সেও করতে পারবে না। আর যে অল্পতেই রেগে যাবে, রাগ কোনো সেকশনের জন্যেই ভালো না, এই জন্যেই অল্পতেই রেগে যাওয়া যাবে না। এটাই হচ্ছে তার অপোজিট কিছু অপশন। আচ্ছা, তারপরে আমি আসি, একজন মানুষ, ধরেন যে আপনি একজন মানুষ, আপনি যদি নিজেই মনে করেন যে আমি এই কাজটা পারবো না, আল্লাহর দুনিয়ার এমন কোনো লোক নাই যে আপনাকে সফলতা এনে দিতে পারে, কারণ আপনার নিজের ভিতরেই কনফিডেন্স নাই। কেউ যদি মনে করে যে এই কাজটা আমি পারবো না বা আমাকে দিয়ে হবে না, তাহলে ওই কাজটি কোনোভাবেই তাকে দিয়ে সম্ভব না, সে কোনো দিনই সফলতা নিয়ে আসতে পারবে না। হবে না বলতে শব্দটা বলাটা খুব সিম্পল, আবার করাটাও খুব ক্রিটিক্যাল। কারণ এই জগতে কারোর জন্য কোনো কিছু থেমে নাই, কেউ না কেউ কোনো কিছু করছেই। আপনি ইলেন মাস্কের দিকে দেখতেছেন, আমরা মাঝে মাঝে ওরে বলি পাগল, ও কিন্তু ঠিকই বিশ্বের সেরা ধনী। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউএসএ শাসন করে গেছে, আমরা ওকে বলতাম বাচ্চাদের মতো ব্যবহার, বাচ্চা ছেলে, ভালো না, ও মানে অনেক কথা বলতাম তারে নিয়ে, বাট সে কিন্তু ইউএসএ শাসন করে গেছে। ইউএসএ কিন্তু
কোনোভাবে কোনো ঘাটতি রাখে নাই। এটাই হবে না বলতে কোনো সাউন্ড করাই যাবে না কোনো জায়গায় না। আপনি এই কাজ করতেছেন না, অন্য কাজ করেন, যে কোনো কাজ করেন, হবে না বলতে কোনো অপশন নাই বা অপশন রাখেন না। হবে না বলতে যদি কোনো অপশন নিজের ভিতরে থাকে সেটাকে মুছে দেন, তাহলে জীবনে সফলতা আসে না। ওকে, নেক্সট, এই কাজের মধ্যে আপনার জন্য ভাই রিজার্ভ টাকা রিজার্ভ রাখা বা ডলার রিজার্ভ রাখা, সেইগুলো আপনাকে আপনার কাজ করে বা কাজের নিয়মের ভিতর কাজ করে আপনাকে সেগুলো ক্যাপচার ধরতে হবে। এখানে টাকা উঠতেছে, বাট আপনাকে গুছায় পকেটে তুলতে হবে। এখন আমরা এখান থেকে বলে দিচ্ছি যে অনলাইনে কাজ করে আপনি $1000 মিলিয়ন ডলার আয় করবেন। ভাই হ্যাঁ করবেন, বাট আপনি যার কাজ করবেন তাকে যদি আপনি ভালো ট্রাফিক বা তার প্রোডাক্টগুলো বা তার পণ্যগুলো বা ডাটাবেসগুলো যেটাই দেন না কেন, যদি আপনি কমপ্লিটলি দিতে পারেন তাহলেই আপনি টাকাটা পাবেন। আর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি এখান থেকে ওই টাকাগুলো ধরতেও পারবেন না, শুইতেও পারবেন না। শেষ কথা হচ্ছে যে ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটির পক্ষ থেকে আর্নিংয়ের যে গ্যারান্টি, কিন্তু আপনাকে যে বিষয়গুলো মানতে হবে, মূলত প্রথমত আপনাকে ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। অনুপস্থিত না থাকা যাওয়ার কারণটা কি, আপনি হয়তো ভাববেন যে আমি ভিডিও দেখে সব কিছু খেয়ে ফেলবো। না, ভিডিওতে আপনি আমাকে কোনো কোশ্চেন করতে পারতেছেন না, আমি ওখানে বলে যাচ্ছি, আপনি শুনে যাচ্ছেন। এবং লাইভ ক্লাসে থাকলে আপনার একটা সমস্যা মনে হইলে আপনি ক্লাসের শেষের দিকে আপনি ওটা একটা সমাধান নিতে পারতেছেন। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাসে হোমওয়ার্ক, আমার এখানে ক্লাস করতে গেলে আমি কিছু হোমওয়ার্ক দিই। তো ক্লাসের হোমওয়ার্কগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ করে আমাকে জমা দিতে হবে। নির্ধারিত সময় বলতে আজকে আমি আপনাদের ক্লাসটা নিলাম, তো আমার ভিডিওটা দিতে দিতে আজকে রাত্রে যদি না দিই, কালকে সকালেও যদি দিই, তারপরে আপনি মোটামুটি 24 ঘন্টার বেশি সময় পাবেন। তো আমি যে কাজটাই দিব সেই কাজটা নেক্সট ক্লাসের আগে, আজকে ক্লাস শেষ হলে আপনার নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার সাবমিট করার মতো সময় আছে, বাট দিতেই হবে। আর 3 নম্বরে হচ্ছে ক্লাস চলাকালীন অ্যাডভান্স কোনো কোশ্চেন করা যাবে না। অ্যাডভান্স কোশ্চেনগুলো কী হয়, যে আপনি কারো কাছে শুনছেন যে এটা এই ওইটা ওই, ইউটিউব থেকে বলছে ভাই এইভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, এরকম করলে ভালো হয়। আপনার এক বড় ভাই করতেছে, আপনাকে বলছে যে এইটা কি, এটা তো এভাবে হবে না। এই ধরনের কোনো অ্যাডভান্স কোশ্চেন করা যাবে না, কারণ যে শেখায় বা যে শেখে, এক একজনের শেখানোর পদ্ধতিটা এক একজনেরটা আলাদা আলাদা। সবাই সেম একই জিনিস, বাট সবাই সেম পদ্ধতিতে শেখায় না। এখন মনে করেন যে চাল দিয়ে ভাত রান্না যায়, চাল দিয়ে বিরিয়ানি রান্না করা যায়, চাল দিয়ে খিচুড়ি রান্না করা যায়, মানে চাল দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু মূলে কিন্তু চাইলাম আমরা যেভাবে কাজ শিখি, যেখানে কাজ শিখি, যেটা করেই কাজ শিখি, আমরা কিন্তু সিপিএই শিখব। ওকে, তারপরে হচ্ছে ক্লাসে কেউ কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। এগুলো হয়, স্বাভাবিক বিষয়, এগুলো হয়। বাঙালি তো, দেখেন যে আপনাদের ভিতরে একজন কম বুঝতেছে, সে একটু বেশি কোশ্চেন করলে আরেকজন রেগে যায়, আরে ভাই আপনি এত কোশ্চেন করতেছেন কেন? আচ্ছা, যাই হোক, হয়তো বা সে কাজটা করতে পারতেছে না, এখন এটা নিয়ে সে নিজের দোষটা স্বীকার করতেছে না, সে এটা কেন হয় নাই, ওটা কেন হইল না, উনি মনে হয় এইভাবে করতো, এইভাবে করলে ভালো ছিল, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়। ভুলেও তর্ক বিতর্ক করা যাবে না। ভুল হলে সমাধান আছে, কথা থাকলে, কোশ্চেন থাকলে অ্যান্সার আছে। আমার কাছে না থাকলে আপনার কাছে আছে, আপনার কাছে না থাকলে আল্লাহর দুনিয়ার কারো না কারো কাছে আছে। ওকে, আর 5 নম্বরে আমার দেখানো নিয়ম এবং পদ্ধতিগুলো 100% মেনে চলতে হবে। আপনি যদি আমার দেখানো নিয়মগুলো না মেনে আপনার নিয়ম, ইউটিউবের নিয়ম, বড় ভাইয়ের নিয়ম, ম্যাডামের নিয়ম, অমুকের নিয়ম, সব নিয়ম মেনে কাজ করেন, তাহলে আপনি পাবেন না। আপনি যেটাই করেন, আপনি চায়ের দোকান করতেছেন, চায়ের দোকানেই করেন, আপনি কাপড়ের বিজনেস করতেছেন, আপনি কাপড়ের বিজনেসেই করেন। এখন কাপড়ের বিজনেস যে করে, সে যদি ডাক্তারি করে, সে কি সফলতা নিয়ে আসতে পারবে? না। যে চায়ের দোকানদার, সে যদি হেলিকপ্টার চালাতে চায়, সফলতা নিয়ে আসতে পারবে? না, জীবনেও সম্ভব না। অতএব আমি যে নিয়মগুলো দেখাচ্ছি আপনি শিখেন, শেখার পরে ওটাকে 100% মেনে কাজ করেন, দেখবেন যে আপনার ইনশাল্লাহ আর পেছন ফিরে তাকাইতে হচ্ছে না। আচ্ছা, ক্লাস চলাকালীন ইউটিউবের জাস্ট
আপনার ইচ্ছা মতো এন্টারটেনমেন্ট বা ফানি যে টাইপের ভিডিও দেখেন দেখেন, সিপিএ মার্কেটিং রিলেটেড কোনো ভিডিও দেখেন না। সিপিএ মার্কেটিং রিলেটেড ভিডিও দেখলে ইউটিউব হচ্ছে চুলকানি। আপনাকে 2 মিনিটের একটা সমাধান 2 ঘন্টায় দিবে। সে আপনার কাছ থেকে একটা ওয়াচ টাইম কমপ্লিট করে নেবে, আপনিও ওই 2 মিনিটের জিনিসটা যখন 2 ঘন্টায় বোঝাবে, তো কীভাবে বোঝাবে বলেন? মানে একটু বুঝাইলেও সে অন্য টপিকে চলে গেল, অর্থাৎ আপনি জিনিসটা বুঝতেও পারবেন না, আপনার মনে কনফিউজ তৈরি হবে। অতএব এসিপিএ মার্কেটিং রিলেটেড কোনো ভিডিও বর্তমানে দেখার দরকার নাই। আমি যা দেখাই এখান থেকেই শিখেন, ইনশাল্লাহ দেখা যাবে লাস্ট পর্যন্ত আপনাদের আর্নিং কোথায় যেয়ে দাঁড়ায়। আচ্ছা, কোনো কাজে কোনো সমস্যা হইলে ফার্স্ট একবার লাইভ সাপোর্টে নক দিবেন। যদি লাইভ সাপোর্টে খুব বিজি থাকে বা অ্যান্সার না দেয়, তাহলে আমাকে একটা মেসেজ দিবেন। এখন এখানে কথা হচ্ছে ভাই, মেসেজ দিলেই সাথে সাথেই রিপ্লাইটা আশা করবেন না। হয়তো বা কেউ পেন্ডিংয়ে আছে, হয়তো বা কারো কাজ করতেছে, অথবা সে তার নিজের কাজেই ব্যস্ত আছে। এখন আমার কথাই ধরেন যে আমি 5টা বাজে বসি, প্রত্যেক দিন 5টা থেকে 10টা পর্যন্ত শুধু আমি কন্টিনিউ ক্লাস নিই। এরপরে আমি এখান থেকে আমার অফিস থেকে একটু পরে আমি বাসায় মুভ করি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি হয়তো বা একটু চাটা খাই, ফ্রেশ হয়ে আমি আমার কাজে বসি সারা রাত কাজ করি, আবার একবারে ফজরের সময় ঘুমায় যাই। তারপরে আমার ঘুম থেকে উঠতে 1টা বাজে। এখন আপনি আমাকে মেসেজ দিছেন, আপনি পান নাই, আমাকে ফোন দিয়েছেন, তাও পান নাই, বাট আপনি একটা মেসেজ করছেন, এটাই যথেষ্ট। দিনের একটা সময় বা একটা পরিভাগে গিয়ে আমি আমার মেইল, আমি আমার মেসেজ, স্কাইপি মেসেজ সব চেক করি যে আসলে কে কী মেসেজগুলো করছে। ওকে, তো যে সমস্যায় হোক না কেন সাপোর্টে অথবা আমাকে নক করতে হবে। ফার্স্ট সাপোর্টে একবার নক দিবেন। দ্বিতীয়, যদি সাপোর্ট বিজি থাকে বা আপনার মনে হচ্ছে যে আমাকেই দরকার, তাহলে আপনি আমাকে একটু নক দিবেন। অ্যান্ড এই ফুল ফাইনাল যে নিয়মগুলো আছে বা আমি শুরু থেকেই যে কথাগুলো বললাম, সবগুলো নিয়ম যদি মানেন, তাহলে সিপিএ মার্কেটিংয়ে সফলতা দেখব কোথায় গিয়ে ঠেকে যায়। এবং এই যে শীটটা, এই শীটের বাহিরেও আমার কিছু পার্সোনাল কথা আছে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। কথা হচ্ছে, ক্লাস চলাকালীন মিউট আনমিউটের খেলায় কেউ মেতে থাকবেন না, ঠিক আছে? একজন বেশি কোশ্চেন করলে তার উপর কোনো রিয়াকশন করবেন না, সে না বুঝলে করবেই। আর দেখা গেছে যে আপনারা যে গ্রুপটায় জয়েন করছেন, তো এই গ্রুপটায় আমি প্রত্যেকটা গ্রুপেই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু নোটিফিকেশন বা গুরুত্বপূর্ণ কিছু বার্তা আদান প্রদান করা হয়। যেমন ধরেন যে ভিডিও বা বিভিন্ন লিঙ্ক বা বিভিন্ন সলিউশনের বিষয়ে বা বিভিন্ন অনেক কিছু আদান প্রদান করা হয়। এখন আপনারা যদি অহেতুক মেসেজ করেন, তাহলে কিন্তু আপনাদের এই মেসেজের জন্যে আমি যে প্রয়োজনীয় জিনিসগুলো দিব, আপনারা এই প্রয়োজনীয় জিনিসগুলোকে স্ক্রল করে বারবার উপরে যাবেন, বারবার নিচে আসবেন, মানে আপনার প্রয়োজন যে জিনিসটা, এই জিনিসটা আপনি পারবেন না। অতএব আপনারা গ্রুপে এসে কেউ অপ্রয়োজনীয় চ্যাটগুলো করবেন না, এগুলোকে পরিহার করবেন। এবং যা করছেন আজকে বা কালকের মধ্যে যেগুলো করছেন, সবাই নিজ দায়িত্বে নিজের এই মেসেজগুলোকে রিমুভ করে দেবেন, কারণ এখান থেকে অ্যাডমিন রিমুভ করলেও থাকবে। তো যে মেসেজটা করছেন সবাই যদি রিমুভ করে দেন, তাহলে ইনশাল্লাহ এই গ্রুপটা ক্লিয়ার থাকবে। ওকে, আর অপ্রয়োজনীয় কথা যেমন হাই, হ্যালো, ভাই, আপনার বাসা কোথায়, আপনি কোথায়, ওয়েলকাম, এই সেই, ভালো আছেন, কী দিয়ে ভাত খাইছেন, কাজ কেমন চলতেছে, এগুলো কথা এখানে একটা সোজা হিসাব যে গ্রুপটাকে ভারী করা যাবে না। আপনারা যদি গ্রুপটাকে ভারী করেন, তাহলে বিপদে আপনারাই পড়বেন, আমার থেকে বেশি আপনারাই পড়বেন। ওকে ভাই, কারণ আমি আপনাকে বলবো না যে ভাই আপনি আমাকে ওই লিঙ্কটা দেন, আপনি আমাকে এই জিনিসটা দেন, আপনার এই জিনিসটা একটু দেখার দরকার আছে। যদি অ্যাকচুয়ালি কারোর সাথে কারো কোনো মিট করার দরকার হয়, তাহলে গ্রুপ থেকে 1 to 1 আপনি তাকে মেসেজ করে আপনি তার সাথে কমিউনিকেশন করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। ওকে, আর এক জায়গায় যদি আমরা 10 জন মানুষ থাকি, তাহলে 10 জন মানুষই ফ্রেশ মন মানসিকতা থাকে না। আসলে সে তার দিক থেকে ফ্রেশ, কিন্তু বাঙালিদের মধ্যে কিছু স্বভাব আছে যে এক জায়গায় 10 জন লোক থাকলে 2 জন রাজনীতি করে, 2 জন একটু কথা বেশি বলে,
দুইজন হচ্ছে সাইলেন্ট কিলার, মানে সে নিজে কিছু বলবে না, বাট অন্যকে দিয়ে বলানোর ট্রাই করবে, মানে সে তার নিজের দোষ ঘাড়ে নেবে না। আবার দুইজন দেখবেন পিন মারে, আর বাকি দুইজন দেখবেন যে আল্লাহ আল্লাহ, ওনাকে যেদিকে নিচ্ছেন উনি সেই দিকেই যাচ্ছে, মানে উনি ময়দা। আপনি যখন পরোটা বানাবেন পরোটা, যখন মোগলাই বানাবেন মোগলাই, যখন পিঠা বানাবেন পিঠা, মানে উনি হচ্ছে অন্য টাইপের লোক। তো এখানে যে যার মন মানসিকতা সেখানেই রাখেন, আমরা এখানে জাস্ট কাজের মন মানসিকতা নিয়েই চলবো ইনশাল্লাহ। আমি আশা করি যে আমি যতটুকু বললাম বা যতটুকু করতে হবে আপনাদেরকে, আপনারা বুঝে পাইছেন। এখান থেকে সবাই আমাকে আমার এই কাজগুলো করতে সাপোর্ট দিবেন বা আমাকে সাহায্য করবেন, তাহলে আপনাদের ক্লাসগুলো ইজি হবে, ঝামেলা মুক্ত হবে। এবং ক্লাস চলাকালীন, যে ভাই এখানে একটু দাঁড়ান, আমার একটা কোশ্চেন আছে ভাই, আমার কিছু বলার ছিল। ক্লাস চলাকালীন ইনস্ট্যান্ট এই কথাটা বলার দরকার নেই। আচ্ছা, কারণ হচ্ছে ক্লাসের যে নির্ধারিত সময়টা আছে সেই সময়টা শেষে আমরা 5 মিনিট 10 মিনিট যতটুক লাগুক অতটুক সময় আমরা কোশ্চেন পর্ব রাখবো। আপনার যে সমস্যাগুলো আছে আপনি নোট ডাউন করেন, আপনি আমাকে এগেইন বলেন যে ভাই আমার এই সমস্যা, এখানে কেমনে কী করলেন, আমি দেখাবো। বাট ক্লাস চলাকালীন যখন আপনি আমাকে আমার মনোযোগটা অন্যদিকে ফেরাই দেবেন, তখন ওই জায়গায় রিটার্ন আসতে আবার সময় শেষ। আবার ওইটা যে আমি পরিপূর্ণভাবে বুঝাইতে পারবো না, কারণ ক্লাস চলাকালীন মস্তিষ্কটা গোছালো থাকে যে আমি আজকে কোন টপিকটার উপর ক্লাস নেব বা কোন ধারাবাহিকতায় ক্লাসটা করাবো। যদি আমার মনোযোগ ফেল হয়ে যায় তাহলে ওই ফেল জায়গাটায় ফেরত আসতে আবার দেখেন যে আপনি একটা সাবজেক্টে ফেল করছেন, আবার আপনাকে 1 বছর ওয়েট করতে হচ্ছে। ওই সেম আমি যদি কোনো জায়গায় মনোযোগ ফেল করি তাহলে আমার ওই আগের পজিশনে আসতে আবার কিছুক্ষণ সময় লাগবে। অতএব যে যেভাবেই করেন, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আশা করি ইনশাল্লাহ সবাই মেনে চলবেন, এবং এতে করে আমি হ্যাপি। আমি যখন যেটা করতে বলবো, যখন যেটা দিব, আপনি সাথে সাথেই করেন, মানে আপনি আমার কাছে ভালো সাজার ট্রাই করেন, এনাফ, আর কিছুই করতে হবে না। এতটুকু সাহায্য যদি আমাকে করেন তাহলে দেখবো লাস্ট পর্যন্ত যে আর্নিং কোথায় থেমে গেছে। ওকে, আমি আমার তরফ থেকে মোটামুটি আজকের কনফারেন্সে কিছু কথা বললাম। ফাইনালি এর বেশি কিছু বলবো না, বাট ক্লাসে আরও কথা হবে, দেখা হবে, ক্লাস হবে, কাজ হবে। তো নেক্সট ক্লাস থেকে আমরা ফাইনাল ক্লাসে ঢুকে যাব। আজকে জাস্ট আমাদের উদ্বোধনী ওপেনিং ক্লাস হইল। যদি এই ক্লাসের উপর ভিত্তি করে কিছুই বলার নেই, কারণ আমি তো আপনাদেরকে কোনো কাজেই দেখালাম না, কাজে শেখাইলামও না, তাহলে বলার কি আছে? নাই। আচ্ছা, যদি আপনাদের এমনিতেই কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারেন, সে আমার সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি ভাই লিখে জয়েন করছি। আচ্ছা আমি হচ্ছে হাসান, আমি চট্টগ্রাম থেকে জয়েন করছি। আচ্ছা ভাই, যাই ভালো আছেন? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলেন, আপনি বলেন। আমি 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 প্রথম যখন চাকরি ছেড়ে আসি তখন 2019 সালে আমি প্রথম সিপিএ দিয়ে শুরু করি আমার এই অনলাইন এরিয়া। আচ্ছা, কিন্তু সেখান থেকে আমি কোনো বেনিফিট পাইনি। আমি তখন ইউটিউবে ওই আমাদের ক্যাম্পেইন ইয়ে করতাম। ওই যে ইউটিউবে হচ্ছে সিপিএ ভিডিও কি করে না, যেখানে ওরা প্রমোশন করে, আচ্ছা, বুস্টিং মানে করে, দেখা হ্যাঁ, মানে স্ক্যামিং যেটা করে। জি জি, হুম তো ওটা থেকে বেশি তখন আমার দেওয়ার মতো আমার আরো আছে আমার সিপিএ ভিডিও, হুম, ঠিক আছে। আচ্ছা তো আমি দেখলাম যে এখানে মনে হচ্ছে আপনাদের ইয়েতে মানে ভালো ভালো ইয়ে হবে সেই জন্য। আচ্ছা, ভালো না 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 ভাই, ভালো টালো বলতে কি মানে, জি হ্যাঁ, আমরা যে মেথডগুলো দিচ্ছি জেনুইন মেথড। আমাদের এখানে একটু প্রেশার নিয়ে ক্লাস করতে হয়। এখান থেকে আমাদের একজন ওল্ড স্টুডেন্ট আছে, উনি হয়তো বা মাঝখানে ওনার পারিবারিক সমস্যার কারণে ক্লাসগুলো করতে পারে নাই, পরে উনি এখানে ইনভলভ হয়েছে। ওনার নাম হচ্ছে এলিন ভাই, এলিন সরকার। হ্যাঁ, এলিন ভাই আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আচ্ছা, এখন মনে করেন যে আমাদের এখানে ক্লাস করতে গেলে একটা প্রেশার বা একটা চাপের মুখে ক্লাস করতে হয়। এটা মেবি এলিন ভাই জানে, উনি খুব ভালো করে জানে। তো যাই হোক, এই প্রেশারের মাধ্যমে আমরা তার মানে অনেকজন মানে সবাইকে আর্নিংটা জেনারেট করাই। তো এরপরেও দেখবেন যে এখানে
লাইনে প্রেসার ছাড়া হবে না। প্রেসার ছাড়া আমি তো দেখেছি, আমি লাইনে নিচে করলাম। ওকে। আমি পরে ফাইনালে ফ্রিল্যান্সিং গেলাম, নিচে গেলাম, মানে নিচে গেলাম, প্রেসার ছাড়া কোনো কিছু না। জি ওঠে। আর আমি হচ্ছে ভাই, আমি হচ্ছে আমার এখানে যদি কেউ ট্রেনিং করতে এসে মনে করেন যে আমি লোকটা খুব ভালো, তাহলে ভুল ভাবতেছেন। আমি লোক খুব ভাই খুব খারাপ। আমি ভাই লোক হিসেবে খুবই খারাপ। কারণ মনে করেন যে আমার প্রেশারে দেখবেন যে আপনাদের ক্লাসে এখন 30 জন আছে না, লাস্ট পর্যন্ত দেখবেন কজন থাকে। কি এলিন ভাই ঠিক কথা বলছি না? আচ্ছা, যাই হোক, যে আমার খেলা সামলাইতে পারবে, আমি ইনশাল্লাহ কথা দিলাম আমি তাকে সফলতার মুখ দেখাই ছাড়বো। মানে আমি উত্তরবঙ্গের ছেলে তো ভাই, আমি একটু বাংলায় বললাম, মাইন্ড করবেন না কেউ। যদি কেউ আমার খেলা সামলাইতে পারে তাহলে আমি ইনশাল্লাহ তাকে আর্নিংয়ের মুখ দেখায় ছাড়বো, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে। ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে। আর কারো কিছু বলার আছে? ক্লাস কবে কবে যাব হবে আমাদের? ওইটা সাপোর্ট থেকে গ্রুপে আবার একটা ফাইনালি নোটিশ দেওয়া হবে আজকে ক্লাসের ও, পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? ওকে, আর কারো কিছু বলার নাই? আচ্ছা, আমি আর একটা কথা বলি। এই ক্লাসের আগে আগে গ্রুপে মেসেজ দেওয়ার কোনো দরকার নাই যে ভাই আজকের ক্লাসটা হবে কিনা। কারণ কি, ক্লাস নিহতই হবে। তো আমি যদি কোনো ক্রমে অসুস্থ হয়ে যাই বা কোনো কাজে ফেসে যাই, আমি একটা মানুষ তো আমি কর্তৃপক্ষকে আগে জানাই দিব। সাপোর্ট থেকে আপনাদেরকে আগেই জানাই দেওয়া হবে যে ভাই আজকের ক্লাসটা আপনাদের হবে না, বা একটা সমস্যা বা একটা ইস্যু দেখানো হবে। হ্যাঁ, ওকে। কেউ কিছু বলতে চাচ্ছেন? ফিরোজ ভাই কিছু বলবেন? না ভাই কিছু বলবো না। আচ্ছা ওকে। আর কারো কিছু বলার আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব বলছিলাম, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনার কথার সূত্র ধরে একটু আপনার পিছনে আগাচ্ছি। এই আপনার খেলাটা সামলানোর জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। এখন সেই ক্ষেত্রে আমরা খেলা খেলাতে চাই আর কি, এই জন্য দোয়া করেন। জি ইনশাল্লাহ। আমি ভাই আমি না, আমার সাথে থাকেন, লাস্ট পর্যন্ত থাকেন, তাহলে দেখতে পারবেন যে আসলে আমি কি জিনিস। যাই হোক ইনশাল্লাহ, আগে থাকেন তো শেষ পর্যন্ত। যদি মাঝখান থেকে কেউ চলে যায়, আমি কিন্তু সবাইকে ক্লাসে বারবার নক করি, ক্লাসের ফাঁকে ফাঁকেও তাদেরকে কল দিই। অনেকেই দেখেন যে জয়েন করবে, অনেকেই জয়েন করবে না। তো আসলে এখান থেকে যে আপনারা সবাই কিন্তু লাস্ট পর্যন্ত টিকে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। বাট দেখেন যে কতজন পর্যন্ত থাকে। আর্নিংয়ের বিষয়টা হচ্ছে ভাই, এখন মনে করেন যে আর্নিংটা হচ্ছে সম্পূর্ণটা কাজের কোনো ব্ল্যাক ম্যাজিক নাই, কাজের কোনো সূত্র নাই, কাজের কোনোই মানে এমন কোনো আমার কাছে দোয়া তাবিজ আমি করতে পারি না যে ভাই আমি আপনাকে একটা তাবিজ বানাই দিলাম, ভাই আপনি সকালে 1 গ্লাস পানিতে ভিজাইয়া খাওয়া ফেলবেন, আপনি বিকালে 1 গ্লাস পানিতে ভিজাইয়া খাওয়া ফেলবেন, এইরকম কোনো ওয়ে আমার কাছে নাই। তো দেখেন যে যতগুলো ব্যাচ ইনশাল্লাহ মার্কেটিংয়ে ঢুকে টুডে অ্যান্ড টুমোরো তারা কিন্তু আর্নিংয়ে ঢুকেই। আর্নিং হবে না বলতে কোনো সাউন্ড নেই। যেমন ধরেন যে এরা নতুন মার্কেটিংয়ে ঢুকছে, এই ছেলেটা কালকে রাত্রে এই যে একটা কিছু আর্নিং মানে স্টার্ট করতেছে 2.50 মানে $2.50। আচ্ছা, এভাবে যদি আপনি আমার যে নিচের ব্যাচগুলো আছে স্ক্রল করে যদি আমি আরও কয়েকটা দেখাই। আচ্ছা, এখান থেকে 1 নাম্বার। আচ্ছা, 1 নাম্বারটা তো ফার্স্ট ব্যাচ ভাই, এটা তো অনেক দূরে, এরা অনেক মেসেজ করে ফেলছে কোর্স শেষ হওয়ার পরে। এখন ওয়েট, এই যে দেখেন এদের আর্নিংগুলো 1 নাম্বার ব্যাচে দেখাচ্ছি। এই দেখেন 1 নাম্বার ব্যাচের আর্নিংগুলো, ঠিক আছে। আর আমি আমার কিছু আর্নিং তাদেরকে সেন্ড করতাম, তারা দেখতো যে আসলে আমি নিজে কাজ না করলে বা নিজে মেথড না শেয়ার করলে তো আপনাদেরকে দিতে পারবো না। এই যে আচ্ছা, তারপরে যদি আমি 12তে আসি, এই দেখেন 65 ক্লিকে $14। তারপরে এই যে দেখেন এই যে আর্নিংগুলো, ঠিক আছে। তারপরে যদি আমি 15তে আসি, এই যে দেখেন। তারপরে যদি আমি 10-এ আসি, তাহলে দেখেন। আচ্ছা ওয়েট, এখানে একটু সময় নেবে মনে হয়, নেটটা একটু স্লো হয়েছে। হ্যাঁ,
মানে কতজন শেষ পর্যন্ত থাকে এবং তাদের আর্নিং কত? যারা শেষ পর্যন্ত থাকে তারাই আর্নিং করে। সবাই হ্যাঁ, যারা শেষ পর্যন্ত থাকে তারা আর্নিং করে। এই যে দেখেন যে এই ছেলেটা টাকা তোলার পরে সে ব্যাংকে যে টাকাটা পাইছে সে একটা স্ক্রিনশট দিয়েছে, ভাই আমি ব্যালেন্স পাইছি। এখন মনে করেন যে এই যে এই ছেলেটা যে উইথড্রগুলো দেয় সেগুলোর ছবি সবসময় সবাইকে বলা আছে যে ভাই আপনি যেখান থেকে চলে যান, আপনি আর্নিং করার পরে যে টাকা মানে আর্নিংগুলো হবে বা উইথড্র হবে আপনার এগুলো স্ক্রিনশটগুলো দিয়েন। দিলে দেখা গেছে যে মানুষকে বলা যায় ভাই আমরা একটা স্টুডেন্টের কাছে এটা চাইতেই পারি। এই যে ইনি এখান থেকে হ্যাঁ ইনি এখান থেকে এই সপ্তাহে $91 উইথড্র দিছে। কারণ ভাই আপনাদেরকে শেখানোর পরে আমাদের সফলতাটা তো আরেকজনকে দেখাইতে হবে, বিষয়টা বুঝাইতে পারলাম ভাই? হ্যাঁ, এই যে দেখেন আরেকটা জিনিস, এটা ওই যে বললেন যে কাজ করা, তো আমি কাজ পাইতে পারবো না, কাজের ক্ষেত্রটা এইভাবে কাজ করতে হবে, এইটাই আছে আপনার কাছে জি। এইভাবে কাজ করতে হবে, কাজ তো আমরা নাই। হ্যাঁ ওটাই, আপনি কথা দেন, এটা আছে। জি ওটাই, মানে পাবো না কোনো সাউন্ড করা যাবে না, সোজা হিসাব পাবো না কোনো সাউন্ড হবে না। এই যে দেখেন, এই দেখেন তাদের আর্নিংগুলো, ঠিক আছে? মানে প্রত্যেকটা বেসে আমি ভাই লাস্ট পর্যন্ত বলি, যে লাস্ট পর্যন্ত টিকে থাকে সে খুব ভালো আর্নিং করতে পারে, সে খুব ভালো আর্নিং করতে পারে। দেখেন প্রত্যেকটা বেসে। এখন মনে করেন যে আপনি যদি 3 দিন পরে চলে যান বা কয়দিন পরে চলে যান, সেক্ষেত্রে ভাই আমার কিছু করার আছে। এই যে 14 নম্বর ব্যাচ, ঠিক আছে? তারপরে এখান থেকে এখন মিডিয়া হয়ে গেছে না, অ্যাড ব্লু মিডিয়া, হ্যাঁ অ্যাড অ্যাড ব্লু মিডিয়া। সমস্যা নয়, আমরা এর থেকেও ভালো ভালো মার্কেট প্লেস আপনাদেরকে প্রিফার করবো, সমস্যা নয়। সিপিবি না, এটা ভালো, এখন এটা কি খারাপ হয়ে যাচ্ছে? খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার এখানে তো মেন কথা হচ্ছে ভাই এটা কি খারাপ? সিপিবির কোম্পানিটা বিক্রি হয়ে গেছে, এখন অন্য মালিক চালাচ্ছে। তারা কিছু নিয়ম, কিছু রুলস, কিছু রেস্ট্রিকশন নিয়ে আসতেছে, বুঝছেন? তো আচ্ছা। এই মুহূর্তে দেখা গেছে তাদের আপডেটটা এখনো শেষ হয় নাই, বা তারা এখনো বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিচ্ছে না। ওকে, যাদের আছে হ্যাঁ যাদের আছে তাদের তো আছে, আপনি চাইলে কাজ করতে পারেন, বা আপনি যদি চান না, আমার তো আছে। হ্যাঁ আপনি আপনার মার্কেট প্লেসে কাজ করতে পারেন, বা আমি যে মার্কেট প্লেস প্রিফার করব সেটাতেও কাজ করতে পারেন, বা যখন সিপিএ বিল অ্যাপ্রুভ দিবে আচ্ছা। তখনও কাজ করবেন। মানে যারা পান নাই বা যারা পাবেন তারাও কাজ করবেন, নো প্রবলেম। এখান থেকে কিছু নাই, কারণ আমার কয়েকটা ম্যানেজারের সাথে খুব ভালো রিলেশন আছে। দেখেন এই যে অফার গ্রিন লাইন মিডিয়া, এই বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নাই, বাট আমি তারপরেও তার সাথে কথা বলে আমি আমার একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিছি। সে আমার মানে ইনকাম বা আর্নিং প্রুফ সব দেখছে। দেখার পরে আমি যখন আমার ডিটেলস দিছি, দেখো আমার $1000 উইথড্র আছে, এখান থেকে যখন দেখাইছি দেখো আমার $1000 উইথড্র আছে, তাহলে তুমি আমাকে দিচ্ছ না কেন? এই যে এখান থেকে এগুলো যখন দেখাইছি তখন দেখা গেছে যে সে আর কোনো দ্বিধাবোধ করে নাই। তো আমার সিপিএ বিলটাই 3টা, তারপরে হচ্ছে আর বড় বড় মার্কেট প্লেস যেমন iMonetize, সিপিএ ফুল, তারপরে হচ্ছে আরও কিছু অন্য সাইট আছে, ম্যাক্স বাউন্টি আছে। এইগুলোতে কাজ করে যখন এক জায়গায় আমি এর কাছে রিকোয়েস্ট করলাম, যখন সিপিএ বিল বন্ধ করে দিল, একে বললাম যে ভাই আমার এরকম আমি তো টিচার, আমার তো অনেকগুলো লাগে, অ্যাকাউন্ট লাগে, তুমি কি দিতে পারবে? ও আমাকে বলতেছে যে আমার তো অ্যাভেলেবেল এফিলিয়েট মার্কেটার দরকার নাই, আমার গুড মার্কেটার দরকার। তো তখন আমি তাকে বললাম যে হ্যাঁ আমি ইনশাল্লাহ তোমাকে গুড মার্কেটারই দিব, এবং বিগত 3টা ব্যাচে আমাদের এই ম্যানেজার খুব হ্যাপি, ওর সাথে আমার রিলেশনটা খুব ভালো। কারণ কি, ওকে আমি ভালো ভালো এফিলিয়েট মার্কেটার দিতে পারতেছি। যদি অ্যাকাউন্ট কিন্তু সবাই নিচ্ছে, বাট ব্যাচে তো মোটামুটি 50% বা 60% উঠে আসতেছে, তাদের আর্নিংটা দেখে ও খুব হ্যাপি, ঠিক আছে? এখন মানে সে আমাদের হাতে আছে, যদি বলি যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে দাও, দিয়ে দেয়, ঠিক আছে? এটাই। আচ্ছা ওকে, আর কারো কিছু বলার আছে? আর কারো কিছু বলার নেই? আপনাদের যদি ইসলাম, জি সবুজ ভাই বলেন। জি মেন কথা হচ্ছে ভাই, এখানে যে কথাই বলুক না কেন,
আর যেভাবেই চলুক না কেন আমার নিয়মে এখানে আপনাকে চলতে হবে, সে নতুন হোক বা পুরাতন হোক, কোন যেটাই হোক সে আমার নিয়মে চলবে। আপনি নতুন, আপনি যেভাবে চলবেন, মনে করেন যে আরেকজন অন্য জায়গা থেকে এক জায়গায় কোর্স করছে বা ওখান থেকে আর্নিং করতে পারে নাই, বা সে নিজে নিজে অনেক ট্রাই করছিল পারে নাই, ওইটা আমি এখান থেকে দেখব না। আমি দেখব হচ্ছে এখানে আপনি আমার রুলসে চলতেছেন কিনা। জি ভাই। ঠিক আছে সবুজ ভাই? ভাই, ওই জন্য বলতেছিলাম যে হ্যাঁ ভাই, আমরা অনেকে ধরে যে অনেক কিছু জানি না, মানে সেটা ধরে যে আমরা ল্যাপটপটা চাপতেও পারি না ভালো করে। ওই চাপটা আমি বললাম কথাটা যে ভাই আমাদেরকে ওইভাবে সাপোর্ট করবেন, যাতে ভাই না, পরে আমরা নিজের মতো আমি এখান থেকে একটা কথা বলি, আপনারা এখানে আমার কাছে কেউ কিছু জানেন না, আপনারা সবাই নতুন। কারণ আপনি যদি আমার থেকে বেশি জানেন, আপনি যদি টিচারের থেকে বেশি জানেন, ভাই জীবনে উন্নতি আসবে না। অতএব আমি যা শিখাই, আপনি আগে যা জানেন এটা তো জানেন, এটা আপনার পার্সোনাল, এটা তো আর আসলে এখানে বলার দরকার নেই। তো আপনি যা জানেন সেটা আপনি আপনার কাছেই রাখেন, এবং আমি যেটা দিই সেটাও নেন, তাহলে সেটা আপনার প্লাস পয়েন্ট, দুটোই আপনার প্লাস পয়েন্ট হয়ে যাবে। ওকে, আমার কাছে এখানে সবাই নতুন। জি ভাই, এটা আমার দাদা জি, ওটাই ওটাই। আপনি যা বলবেন তাই আমরা করি। আমরা কি জানি না সেটা আমাদের বিষয়। আচ্ছা, ওকে। তারপরে আর কারো কিছু বলার আছে? আচ্ছা, যেহেতু আপনারা নতুন, হয়তো বা অনেকে কথা বলতেও মানে কনফিডেন্স ফেল করতেছেন, লস করতেছেন, তো আমারও আজকে কিছু বলার নেই। এখন আমি এক এক করে নাম ধরেও যেতে পারতেছি না। তো ক্লাস করেন, ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করেন, এবং কোনোভাবেই মনোবল হারাবেন না। ক্যামেলিয়া আছে আপনার পাশে। একবার ভাববেন যে মামুন ভাইও আছে, ক্যামেলিয়াও আছে, দেখা যাবে ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত কি হয়। এবং আমরা এখান থেকে সুফল নিয়েই বাড়ি ফিরবো। সবার জন্যই শুভকামনা রইল। কেউ কোনো সময় আর যাই করেন, গ্রুপে তর্ক বিতর্ক, ক্লাস মিস, ফালতু কোনো কথা, এগুলো নিয়ে মজে থাকার দরকার নেই। যে যার মতো কাজ করেন, যে যার নিজের অ্যাটিটিউড দেখান, আমি যখন যেটা বলি সেটা করেন, দেখবেন যে ইনশাল্লাহ কী হয়। যাই হোক, আমি আমাদের আজকের এই ওপেনিং ক্লাসের ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। আপনারা এই ভিডিও নিয়ে